প্রথমত দুঃখ প্রকাশ করে দিচ্ছি এই কারণে যে আপনারা জানেন যে বিগত 17 বছরে শত শত দিন আমরা এই ঢাকার কোর্টে হাজিরা দিয়েছি বিভিন্ন মামলায়। যখনই দেখা হয়েছে আমাদের পেশাজীবী ভাইরা, শ্রমিক ভাইরা বারবার অনুরোধ করেছে যে ভাই আসেন, সবার সাথে একদিন কথা বলেন, ভবিষ্যতে নির্বাচন করবেন, কিন্তু বিভিন্ন কারণেই হয়ে আসেনি। আজ জীবনের এক চরম সংকটময় মুহূর্তে সেই শুভরূপদায়ী ভাইদের মুখোমুখি হয়েছি। আপনারা অতীতে আসতে পারেনি, সেজন্য ক্ষমা করে দিবেন এবং এই চরম এবং মূল্যবান সময় আপনাদের একটা দিন সময় ব্যয় করে আপনারা গলাচিপা 10 মিনার নির্বাচনের মাঠে উপস্থিত হবেন। আপনাদেরকে সেই অনুরোধ জানাচ্ছি। আপনারা এমন নাগরিকরা আমাদের সামনে উপস্থিত রয়েছেন যাদের অর্জিত অর্থে আমাদের গলাচিপা 10 মিনার অর্থনীতির চাকা সচল থাকে। সত্যিকার অর্থে গ্রামে কৃষিকাজের বাইরে টুকটাক বাজারে বেচা কেনার বাইরে তেমন কোনো পেশা মানুষের কোনো অর্থ উপার্জন করার সুযোগ নেই। সাধারণত ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ এবং সাভার সহ বিভিন্ন জায়গায় আমাদের সম্মানিত ভাইয়েরা এখানে চাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন, করে আমাদের এলাকায় অর্থ সরবরাহ করেন। আমাদের পরিবারগুলো সচল থাকে, আমাদের সন্তানরা লেখাপড়া করার সৌভাগ্য অর্জন করে, আমাদের সন্তানরা ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় এবং বিদেশে চাকরি করার সুযোগ পায় এবং এলাকায় উন্নয়ন এবং অর্থনীতিকে শক্তিশালী করার জন্য ভূমিকা রাখে। সুতরাং আপনারা আমাদের সম্মানিত ব্যক্তি, আপনারা আপনাদের প্রিয় মাতৃভূমি গলাচিপা এবং 10 মিনার কল্যাণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা সারা বছরই পালন করেন। আমরা আরেকবারের জন্য বিনীত অনুরোধ জানাবো, যদি আপনারা মনে করেন যে গলাচিপা 10 মিনার একটি ভালো নির্বাচন এবং জনগণের অংশগ্রহণের ভিত্তিতে একটি নির্বাচন অনুষ্ঠিত হোক এবং আপনাদের কাঙ্ক্ষিত ব্যক্তি সংসদ সদস্য হিসেবে, আপনাদের প্রতিনিধি হিসেবে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করুক, তাহলে আপনারা একটু কষ্ট করে হলে আগামী নির্বাচনে আপনারা উপস্থিত থাকবেন বলে আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিছুদিন আগে মৃত্যুবরণ করেছেন। আজকের এই শোক সভার মধ্য দিয়ে এবং দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা তার আত্মার জন্য শান্তি এবং জান্নাত কামনা করব। আপনারা আমাদেরকে সাথে শরীক হবেন, কিন্তু রাজনৈতিক বক্তব্য বাড়াতে চাই না, সকল বক্তব্য নির্বাচনের মাঠে হবে।